অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ শ্রমিক ভট্টাচার্যের। রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করলেন শ্রমিক ভট্টাচার্য। সাক্ষাতের এই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দার। এই ছবি দেখতে দেখতেই এ নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো রাজীব চক্রবর্তীর কাছ থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ, কি কি বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর পাচ্ছ এখনো পর্যন্ত? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন শ্রমিক ভট্টাচার্য আজকে বিকেলে এবং সংসদ ভবন চত্বরে এই অমিত শাহ দপ্তরে গিয়ে দেখা করেন। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি এবং যে আইন শৃঙ্খলা সামগ্রিকভাবে দলের এই মুহূর্তে অবস্থা এইসব বিষয়ে মূলত আলোচনা হয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিহারের এসআইআর নিয়ে যেভাবে বিরোধী রাজনৈতিক দলগুলি সরব হয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি ভবিষ্যতে এসআইআর হয় সেক্ষেত্রে তার ফল কি হতে পারে এবং কিভাবে এই এসআইআর হতে পারে, এই বিষয়গুলি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে বলে আমরা জানতে পারছি, যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান রাজনৈতিক জাতীয় রাজনীতিতে এসআইআর এক বড় ইস্যু এবং এই এসআইআর বা ভোটার তালিকায় পুনর্বিবেচনা বা পুনর্মূল্যায়ন, সেক্ষেত্রে বাংলাতে এরকম ঘটনা ঘটলে তার রাজনৈতিক প্রভাব কতটা পড়বে সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে। এবং সত্য মারফত জানা যাচ্ছে শুধু শ্রমিক ভট্টাচার্য নয়, রাজ্যের আরো কয়েকজন নেতাকে ডেকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে কথা বলছেন এবং পরবর্তীতেও বলবেন। ধন্যবাদ রাজীব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।